Welcome. Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। অনেকজন দেখো, প্রথম কথা হচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ আমরা এনেছি ক্যান্ডিডেটের রেসপন্সের উপর ভিত্তি করে। আমাদের এই ভিডিওটি আনার কোনো পূর্ব প্ল্যান ছিল না। সেটা কি? সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের যে কাট অফ রিলেটেড ভিডিওটা করেছিলাম, সেই কাট অফ রিলেটেড ভিডিওটা অনেকজনের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আবার কেউ কেউ বলেছে যে না স্যার, আপনার এই কাট অফের থেকে বেশি কাট অফ যাবে। আবার কেউ কেউ বলেছে এত কাট অফ যেতে পারে নাকি। তো এবার দেখো, প্রত্যেকের ভিন্ন মতকে অবশ্যই স্বাগত জানাই আমরা, কিন্তু আমরা অ্যাজ এ টিচার আমরা স্টুডেন্টের দেখতে পাচ্ছি এই দুটো বিষয় নিয়ে খুব কোয়ারি। আমরা সেটাকে নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা। তো দেখো, প্রথমেই বলেছে পিএসসি ক্লার্কশিপের এক্সপেক্টেড রেজাল্ট কবে আসতে পারে। দেখো, আমার যেটুকু মনে হয় তার উপর ভিত্তি করে আজকে আমি এই কনসেপ্টটা তোমাদের বলে দিচ্ছি। মোটামুটি ধরো, যেহেতু তোমাদের সামনে আমাদের ইলেকশন আছে, ফলে কোনো ক্রমে ইলেকশনের আগে এর রেজাল্ট আসবে বলে, মানে মেনের রেজাল্ট, পিএসসি ক্লার্কশিপ মেনের রেজাল্ট আসবে বলে আমার মনে হয় না। ইলেকশনের আগে এর রেজাল্ট আসবে না। তাহলে ইলেকশনের পরে যদি রেজাল্ট আসে, তার ঠিক 1.5 থেকে 2 মাসের মধ্যে তোমাদের টাইপিং হবে। এবং টাইপিংয়ে কত গুণ ডাকে? মোটামুটি 1:1.6 বা তার থেকেও কম ডাকতে পারে, আবার বেশিও ডাকতে পারে, ডিপেন্ড আপন ডাব্লিউবিপিএসসি। ডাব্লিউবিপিএসসি কি ভাবছে তার উপর সবকিছু ডিপেন্ড করে আছে। এবার ব্যাপারটা, অনেকজন আমাকে বলেছে স্যার এইটা যদি এত লেট কি করবে। মোটামুটি আমরা অ্যাপ্রক্সিমেটলি এই সময় থেকে কতদিন সময় পাবো? মোটামুটি তোমরা ধরে রাখো মিনিমাম 5 থেকে 6 মাস টাইম পাবে, বা তার বেশি পেতে পারো। ঠিক আছে? তো অনেকজন আবার এই প্রশ্নটা করে যে টাইপিংটাকে আমরা কিভাবে প্র্যাকটিস করব স্যার। টাইপিং কি প্র্যাকটিস করার প্রয়োজন আছে? আমি বরাবরই বলে আসছি, দেখো তোমরা কাট অফ রিলেটেড ভিডিওটা দেখে দেখো, আমি একটা অনুমান করেছি আমার কাট অফ মিলবে, কোথাও লেখা নেই, এবং মিলবে না এটাই ধরে এগাও। তো যদি আমি তোমাকে বলি মোটামুটি 100, 105, 6, 7-এর উপরে আছো সবাই, মানে মাইনুটলি টাইপিং প্র্যাকটিস করো, আমি বারবার বলছি। এবার টাইপিং প্র্যাকটিস করতে গিয়ে অনেকজনের অনেক প্রশ্ন আমাকে বলেছে, স্যার কোথা থেকে টাইপিং প্র্যাকটিস করবো স্যার, আমার টাইপিং এর স্পিডটা নেই। দেখো, টাইপিং এর স্পিড আনাটা অত সহজ নয়। যদি তোমার ধ্যান জ্ঞান চিন্তা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ ছিল বা থাকে, তাহলে ডেফিনেটলি তোমার টাইপিং প্র্যাকটিস করা উচিত। কারণ টাইপিং প্র্যাকটিসটা খুব সিনসিয়ার বিষয়। তুমি একদিন করলে 5 দিন করলে না, এরকম করে কিন্তু হবে না। যারা টাইপিংয়ে দুর্বল আর যারা টাইপিংয়ে স্ট্রং, তারা তো পারবেই, ওটা কোনো বলার ই নয়। কিন্তু যারা যারা দেখা গেল ইংলিশ ক্যান্ডিডেট অনেকে আছো, যারা যারা হয়তো টাইপিংটা ওইরকম ভাবে করে ওঠোনি, তো তাদের জন্য আমি বলবো ইংলিশের জন্য সবচেয়ে ভালো বলা যেতে পারে টাইপিং এর হচ্ছে উইন্ডোজে, যারা উইন্ডোজে করছো তারা, আমি তাদের বলবো হচ্ছে টাইপিং মাস্টার। টাইপিং মাস্টার তোমরা একবারে টাইপিং মাস্টার, এটা বেস্ট। এছাড়াও কিছু কিছু ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে মানিটাইপ, typetesttool.com এবং typefast.in, হ্যাঁ, 10x টুল, টাইপিং স্পিড, এগুলো তোমরা কিছু কিছু আছে। যেমন আমি তোমাকে বলে দিচ্ছি, মানিটাইপ এবং typingtesttool.com, typingfast.in এবং 10x টুল টাইপিং স্পিড, এইটা হচ্ছে ভালো। আর উইন্ডোজের জন্য বেস্ট কিন্তু আমি বলবো হচ্ছে বলা যাবে টাইপিং মাস্টার, এবং তাছাড়াও আছে যেমন বলা যাবে টাইপিং রেস, এগুলা কিন্তু মানে টাইপিং মাস্টার, উইন্ডোজের জন্য টাইপিং রেস। এবার দেখো, আমি তোমার অল ওয়েবসাইটে যে কোনো, যারা ধরো মোবাইল আছে, মোবাইলের সঙ্গে কিবোর্ড তোমরা কানেক্ট করে যারা করতে চাইছো, তারা মোটামুটি করবে হচ্ছে মাঙ্কি টাইপ, ভালো। তারপর হচ্ছে typingfasttool.com, typingfasttool.com একবারে খুব ভালো এগুলো, হ্যাঁ। typefast.in, টাইপফাস্ট তো নাকি টাইপিং না, টাইপফাস্ট। তো typefast.in,
এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন থেকেও তোমরা করতে পারবে, এমন নয় যে তোমাদের মোবাইলই দরকার। কিন্তু আমার মতে আই কন্ট্যাক্টের জন্য ডেফিনেটলি তোমাদের একটা উইন্ডোজ বা কোনো তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে এটা প্র্যাকটিস করা উচিত। এবার অনেকের প্রশ্ন চিহ্ন থাকে, স্যার বাংলাটা কোত্থেকে প্র্যাকটিস করবো স্যার? বাংলার জন্য আমি মানে বলা যেতে পারে অভ্রর কিবোর্ডে তোমরা বাংলা প্র্যাকটিস করবে। তাছাড়া কিছু কিছু অনলাইন আছে, যেমন হচ্ছে banglatiping.com, এটাও একটা ভালো ওয়েবসাইট। তারপর যে টাইপিং বাবা, ঠিক আছে, এটা হচ্ছে টাইপিং বাবা, অনেকজন টাইপিং বাবা ওয়েবসাইট, এটা কিন্তু তোমরা অনলাইন পরীক্ষার মতো ইন্টারফেস আছে, এখানটাতে বাংলা থেকে তোমরা এখানে প্র্যাকটিস করতে পারো। অভ্রর কিবোর্ড থেকেই কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এবার একটা কথা বলি, যার যা ফর্মালিটি আছে যেগুলো তোমরা মেনটেন করবে। এবার যারা ধরে একবারেই পারছো না, তারা ডেলি বেসিসে মনে রাখবে কিছু কিছু স্টেপ তোমাদের ফলো করতে হবে। স্টেপ 1-এ রেগুলারিটি রাখতে হবে। রেগুলারিটি রাখো মোটামুটি 30 থেকে 40 মিনিটস, ঠিক আছে। এবং 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্ট, না দেখে কিবোর্ড মোটামুটি তুমি প্রথম 5 দিন পুরো কিবোর্ড দেখে দেখে টাইপ করো, কোনো প্রবলেম নেই। দরকার পড়লে কিবোর্ডটাকে তোমরা আগে মুখস্থ করো, কোথায় কোন কিবোর্ড আছে, এই ডান সাইডের হাতে কোন কোন কিবোর্ডগুলো থাকার মানে লেটারগুলো আছে, বাঁ সাইডে কোন কোন কিবোর্ড লেটারগুলো আছে। প্রথম 5 ডেজ তোমরা দেখে প্র্যাকটিস করো, কোনো প্রবলেম নেই। তারপর থেকে তোমরা একটু দেখো, এখানে তো টাইপিং স্পিড এত বেশি প্রয়োজন নেই, 20 ওয়ার্ড পার মিনিটস, ফলে তোমরা একটু দেখতে পারো। 5 ডে প্রথমে একবার সম্পূর্ণ দেখে করো, তারপরে মানে একবারে মাথা নিচু করে দেখবে আর স্ক্রিন দেখবে, এটা করে করো। তারপর থেকে একটু মানে মাথাটা নামাতে যাতে কম হয় সেটা কিন্তু তোমায় করতে হবে ডেলি বেসিসে। 30 থেকে 40 মিনিট বা 20 থেকে 30 মিনিট যাতে ডেলি, ন্যূনতম, যারা একটুকু পারো না। নাহলে কিন্তু আমি বারবার বলছি টাইপিংয়ে তোমার 20 ওয়াট পার মিনিট, তো যদি তুমি বাড়িতেই যদি 25, 27, 28 ওয়াট পার মিনিট না উঠাতে পারো, ওইখানে গিয়ে কমে যাবে। আমি বলছি প্রচুর ক্যান্ডিডেটের আগের বারে ফেস করেছে যে বাড়িতে দেখা গেল 20 ওয়াট পার মিনিট বা 21 পার মিনিট আসছে, ওইখানে গিয়ে টাইপিং পরীক্ষা দিয়ে কিন্তু সে দেখা গেছে 18 চলে আসছে, আলটিমেট বাদ হয়ে গেছে। কিন্তু আমি বারবার বলছি, কেন বলছি তার কারণ এতদিন ধরে পিএসসি ক্লার্কশিপ পড়ালাম, ক্যান্ডিডেটগুলো যদি চাকরি না পায় তা আলটিমেটলি আমার গোলটা কি? এই জন্যই কিন্তু আমি এই টাইপিং রিলেটেড ভিডিওটা আনলাম। তার কারণ প্রচুর ক্যান্ডিডেট এবং আমার কাছে আমার অনলাইনে ক্যান্ডিডেটও কিন্তু আমাকে এই রিকোয়েস্টটা করেছে, স্যার টাইপিংটাকে নিয়ে একটা ভিডিও দিন। আমি টাইপিং রিলেটেড এই ভিডিওটা তোমাদেরকে দিলাম, তোমাদের সবার স্বার্থে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য হবে এবং তোমরা এই ফর্মালিটি মেনটেন করো, দেখবে মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে একটা না একটা মানে দেখতে পাবে, নিজের প্রোগ্রেসটা দেখতে পাবে। কিন্তু ডেলি বেসিসে করতে হবে, মানে ধ্যান জ্ঞান দিতে হবে। তুমি সব দিকে ওরকম ভাবে হয় না, ঠিক আছে। যদি তোমার অন্য কোনো অবসেশনস থাকে সেটা আলাদা ব্যাপার। পিএসসি ক্লার্কশিপ ছাড়া তো এখন বর্তমানে WBPSC আর কিছুই নেই সেরকম ভাবে, মানে দ্রুত চাকরি হতে পারে। তো এই রেসপেক্টে আমি তোমাদের বললাম, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। সবাই খুব ভালো থেকো। নতুন হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের দেখো লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হতে ভুলো না। সমস্ত রকমের এক্সাম সাপোর্ট তোমরা ওখান থেকে পাবে। আমরা সবসময় তোমার সঙ্গে রয়েছি। কোনো রকম কোনো ডাউট থাকলে তোমরা নির্দ্বিধায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।